ভাবছেন হঠাৎ করে আমরা ম্যাজিক দেখাতে আসলাম কেন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর আপনাদের এখানে পাঠালো কেন? তার উদ্দেশ্য হচ্ছে আমরা থাকতে চাই সুস্থ, হতে চাই মুক্ত। আমরা কেউ যদি অসুস্থ হয়ে ঘরে বন্দি থাকি, আমাদের লক্ষ্যে না পৌঁছাতে পারি, আমাদের কর্মের মধ্যে না ফিরতে পারি, বাচ্চাদের স্কুলে যদি না পাঠাতে পারি, আমাদের ভালো লাগবে? তাই আমাদের সুস্থ থাকতে হবে। এখানে যে ফুলের থোকাটা দেখতে পাচ্ছেন, আজ আমাদের পরিবার হয়ে উঠুক এই ফুলের থোকার মতন সুন্দর। আপনারা এতক্ষণ ধরে ম্যাজিক দেখছেন, আজ আমরা আপনাদের কিছু কথা জানাবো। মনে রাখবেন যে আমরা বিভিন্ন রোগের কথা শুনেছি, ম্যালেরিয়া, ডেঙ্গু, বিভিন্ন রোগের কথা শুনেছি, কিন্তু হেপাটাইটিস এই রোগটার কথাও আপনারা জানেন। এই হেপাটাইটিস এর ভাইরাস 5টা। যদি বলেন কি কি, মনে রাখবেন এ, ই এবং বি, সি, ডি। এই ভাইরাসগুলো আমাদের মধ্যে কিভাবে আসতে পারে বা আমার বাচ্চার মধ্যে কিভাবে পৌঁছাতে পারে, আমি সেই বিষয়টাই আপনাদের জানাবো। মনে রাখবেন এই হচ্ছে মূলত বিশুদ্ধ পানি। কোন এলাকায় হঠাৎ করে জন্ডিসের প্রভাব বেড়ে যেতে পারে এবং এর থেকে সাবধানতা বা আপনি কিভাবে অবলম্বন করবেন। মনে রাখবেন খাবার আগে শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিশুদ্ধ পানীয় জল খেতে হবে এবং আমাদের মনে রাখতে হবে অতি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে রান্নাবান্না তৈরি করা। এবং হেপাটাইটিস সি থেকে গর্ভবতী মায়েদের জীবনহানি ঝুঁকি পর্যন্ত থাকতে পারে, তাই এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। কিন্তু আজ আপনাদের সামনে এখন আমরা জানাবো হেপাটাইটিস বি, সি এবং ডি। এই রোগটা রক্তের মধ্যে থেকে আমার থেকে আপনার মধ্যে চলে আসতে পারে। এখন কিভাবে আসে বা এই রোগটা কিভাবে হয় আমাদের মনে রাখতে হবে। প্রথমত অসুরক্ষিত ভাবে দেহে ট্যাটু করা। এই ফ্যাশন যুগে আমরা ট্যাটু করি, একটা সিরিজ একটা ছুঁচ নিয়ে আমি ট্যাটু করছি, আর একজন করছে, তার মাধ্যমে আমার মধ্যে ভাইরাসটা থাকলে আপনার মধ্যে চলে আসছে। তাহলে এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। শুধু তাই নয়, ছুঁচ ফোটানো অর্থাৎ ইনজেকশন নেওয়ার মধ্যে থেকে বা আমরা নাকের নথ, অনেক সময় একটা ছুঁচ দিয়ে আমি করছি আরেকজন করছে, তার মধ্যে থেকে এই রোগটা হতে পারে। আর স্বাস্থ্যকর্মী, ডায়ালিসিস গ্রহণকারী রোগী, ইন্টারভেনাস ড্রাগের নেশা, আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ি। একটা ইনজেকশন নিয়ে আপনিও করছেন, আমার বন্ধু রহিম করছে, তার মধ্যে থেকে এই রোগটা আসতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে এক ছুঁচ বা এক সিরিঞ্জ শুধুমাত্র একবারই ব্যবহার করব, দ্বিতীয়বার নয়। দ্বিতীয় হচ্ছে রক্তের মাধ্যমে আসতে পারে, রক্ত ছাড়া আমরা কেউ বাঁচবো না। রক্ত কোনো ফ্যাক্টরি কোম্পানিতে তৈরি হয় না। রক্তের যদি দরকার পড়ে আমরা সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব। সেই রক্ত পরীক্ষিত রক্ত, সেই রক্তের মধ্যে কোনো ভাইরাস নেই। তৃতীয় হচ্ছে অসুরক্ষিত যৌন মিলনের মধ্যে থেকে রোগটা আসতে পারে, অর্থাৎ সুরক্ষিত যৌন মিলন আমাদের পালন করতে হবে। আমরা ঘরের বাইরে থাকি, অনেক সময় কর্মের উদ্দেশ্যে বোম্বে, দিল্লি, গুজরাট বিভিন্ন জায়গায় ছুটি, পরিবারের কথা ভুলে গিয়ে অপরিচিত কোনো নারীর একাধিক যৌন সঙ্গীর সঙ্গে যৌন কাজে লিপ্ত হয়ে পড়লাম। এই সিদ্ধান্তে আসলে আমরা প্রোটেকশন নেব। আর চতুর্থ, গর্ভ অবস্থায় প্রত্যেক মাকে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অতি অবশ্যই হেপাটাইটিস বি এর টেস্টটা করিয়ে নিতে হবে। তার কারণ মায়ের মধ্যে যদি হেপাটাইটিস বি এর কোনো ভাইরাস থাকে, সন্তানের মধ্যে আসার সম্ভাবনা থাকবে না। মনে রাখবেন, প্রসবকালে সংক্রমিত মায়ের শরীর থেকে নবজাতকের বি এর সম্ভাবনা থাকে, সি এর সম্ভাবনা তুলনামূলক কম। তাই এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। মনে রাখবেন, একটি নতুন শিশু সংসারে এলে ঘরে প্রদীপ জ্বলল। ঘরে যখন আপনার প্রথম সন্তান আসছে, সন্তান আসার সঙ্গে সঙ্গে তার প্রথম পাওনা হোক হেপাটাইটিস বি এর টিকা। কেউ যেন মিস না হয়, এই টিকাটা যেন মিস না করে। কারণ হেপাটাইটিস বি এর টিকা সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র থেকে, এবং তার 3.5 মাসের মধ্যে আরো 3খানা টিকা দিলে আপনার সন্তান দুধে ভাতে থাকবে, হেপাটাইটিস বি থেকে সুরক্ষিত থাকবে। মনে রাখবেন, হেপাটাইটিস বি যদি আমার মধ্যে হয়, আপনাদের এলাকায় আসলাম, একজনা শুনলাম হেপাটাইটিস বি তে মৃত্যুকে বরণ করেছে, তা তিনি হয়তো ট্রিটমেন্টে যায়নি, তিনি হয়তো স্বাস্থ্যকেন্দ্রে যায়নি, যোগাযোগ করেনি। হেপাটাইটিস বি যদি আমার আপনার হয়, সেটা নিয়ে আপনি চিরদিন বেঁচে থাকতে পারবেন, কর্মক্ষম থাকে, অর্থাৎ কাজকর্ম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সি, হেপাটাইটিস সি চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তাই আপনাদের কাছে আমরা জানাচ্ছি যে আপনারা এত মানুষ, এই গ্রামবাসী, এই জায়গাটার নাম কি?
পালপাড়া, আমরা তারকেশ্বরের এই পালপাড়া এই গ্রামে রয়েছি। আজকে আমরা সকাল থেকে অনুষ্ঠান করছি। আমরা চাই আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন এবং প্রত্যেকটা মানুষকে আপনারা জানান। আমরা যে রেজারে এই যে দাড়ি কাটি, এই রেজার ধরুন আমরা একটা সেলুনে গেছি, আমাকে কেটে দেওয়ার পর আরেকজনকে কাটছে, রক্তটা লেগে রয়েছে। আপনার মধ্যে যদি রক্তের সঙ্গে মিশে যায় তাহলে কিন্তু আপনার মধ্যে এই রোগটা চলে আসতে পারে। তাই এই ব্যাপারেও আপনাকে সাবধান সতর্ক হতে হবে। আমরা একটা ব্রাশ নিয়ে আমরা দাঁত মাজছি, সেই ব্রাশটা নিয়ে হয়তো আরেকজন দাঁত মাজলো, মাজে না কিন্তু মাজতেও তো পারে। এবার দেখা গেল আমার দাঁত থেকে রক্ত বেরাচ্ছে, এই ব্রাশের মধ্যে লেগে গেল, আর আমার ছিল হেপাটাইটিস বি এই ভাইরাস, তাহলে তার মধ্যে চলে যাবে। সুতরাং তার মধ্যে যাবে, তারও যদি এরকম ঘষতে থেকে যদি একটু রক্ত বেরিয়ে যায়, রক্তের সঙ্গে মিশে যায়, তাহলে এই বিষয়ে আমাদের প্রত্যেকটি মানুষকে কি হতে হবে? সতর্ক হতে হবে, তাই তো? আমরা সবাই সতর্ক হব, সাবধান হব, সচেতন হব। আমরা এই আশা রেখে